গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হওয়া গঙ্গার দীর্ঘ যাত্রা কেবল ভূগোলের নয়, এটি ইতিহাসের, সংস্কৃতির আর সভ্যতার ধারা। সেই গঙ্গার এক পুরনো শাখা একদিন বুক চিরে বয়ে চলত পূর্ব বাংলাদেশ শস্য শ্যামল জনপদে। তারই স্মৃতি বহন করে নাম পেয়েছে এই নদী বুড়িগঙ্গা। একসময় বুড়িগঙ্গা নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, পানিতে কোনো দুর্গন্ধ ছিল না, নদীর পানির রং ছিল স্বচ্ছ, নদীতে স্নান করত স্থানীয়রা। জোয়ারের সময় নদীর উত্তাল ঢেউ ছিল মনোমুগ্ধকর। ক্ষেত্রবিশেষে বিভিন্ন কাজে পানীয় ব্যবহার করা হতো, কিন্তু সেসব এখন দূর অতীতের বিষয়। আগের মতো নদীর সেই যৌবন ভরা উচ্ছ্বাস আর হৃদয় ছোঁয়া টান নেই। প্রায় 400 বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরেই ঢাকা শহরের গোড়াপত্তন হয়েছিল। পদ্মার প্রাচীন প্রবাহ বয়ে গিয়েছিল ঢাকার পাশ ঘেঁষে। ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় লিখেছিলেন, এই বুড়িগঙ্গায় ছিল পদ্মার পুরনো খাল। একসময় গঙ্গারই অংশ। বুড়িগঙ্গার স্রোত একসময় গঙ্গার মতোই ছিল উদ্দাম। সেই নদী আজ শুধু নামেই গঙ্গার উত্তরসূরি, বাস্তবে সে এক ধুঁকতে থাকা জলধারা। মুঘল আমলে সুবাদার মুকাররম খাঁ এই নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন। বর্ষায় নদীর তীরে এই জনপদকে ইউরোপিয়ান বণিকরা ভেনিস অব দ্য ইস্ট বলেও ডাকতেন। নারায়ণদী নামের আদিরূপ সেই দ্বীপ সদৃশ্য অঞ্চল আজ হারিয়ে গেছে শহরের কোলাহলে। 1864 সালে কমিশনার বাকল্যান্ড পরিকল্পনা করেন নদী তীরে বাঁধ নির্মাণে। রূপলাল সাহা, নবাব আব্দুল গনি সহ বহু ধনী নাগরিকের সহযোগিতায় তৈরি হয় আজকের বাকল্যান্ড বাঁধ। কিন্তু বাঁধ দিয়েও আটকানো গেল না নদীর রুদ্র রূপ। আজ বুড়িগঙ্গা বাংলাদেশের অন্যতম দূষিত নদী। হাজারীবাগের 500টিরও বেশি ট্যানারি থেকে প্রতিদিন 4.75 মিলিয়ন লিটার বিষাক্ত বর্জ্য নদীতে এসে মেশে। জলজ প্রাণী একটাও চোখে পড়ে না, পানির অক্সিজেন নেই বললেই চলে। বিশুদ্ধতার সব সূচকে এই নদী ফেল করেছে। শুধু ট্যানারি নয়, গৃহস্থলী, জাহাজ, গার্মেন্টস সবকিছু মিলে প্রতিদিন প্রায় 21,600 ঘনমিটার কঠিন বর্জ্য বুড়িগঙ্গায় গিয়ে পড়ছে। আর প্রতিটি বর্জ্য ফুটাই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শহর থেকে যত দূরে যাবেন দূষণ কম পাবেন। বর্ষার পানিতে কিছুটা স্বস্তি মিললেও সেটুকু দীর্ঘস্থায়ী নয়। এই নদীকে ফিরিয়ে আনতে দরকার তড়িৎ পদক্ষেপ। সরকারকে বাধ্য করতে হবে শিল্প কারখানা যেন বর্জ্য শোধন করে নদীতে ফেলে। পলিথিন নিষিদ্ধ করতে হবে কার্যকরভাবে। পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদী ড্রেজিং, সচেতনতা এবং নাগরিক দায়িত্ব। যে নদীর কাঁধে ঢাকা শহরের জন্ম, তার মৃত্যু ঘণ্টা বাজাতে পারে না আমাদের অবহেলা। আসুন সবাই মিলে ফিরিয়ে আনি বুড়িগঙ্গার গৌরব, তার ইতিহাস, তার প্রাণ। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।